মানবতা বিরোধী অপরাধের মামলায় জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের যে রায়, সে রায়ের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো কিন্তু আপিলের শুনানি শুরু হয়েছে এবং সেটি কিন্তু 10টার আগে অর্থাৎ 9:57 থেকে শুরু হয়েছে এবং প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই শুনানি শুরু হয়। দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি হাইকোর্ট প্রাঙ্গণ থেকে এবং সেখানে কিন্তু সকালেই শুরু হয়েছে জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের যেই মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল, সেই আপিল শুনানি। জামাত নেতা এটিএম আজহারুলের পক্ষে কিন্তু শুনানি করছেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, তাকে সহযোগিতা করছেন অ্যাডভোকেট রায়হান উদ্দিন, ব্যারিস্টার নাজিব মোমেন। দর্শক, এছাড়াও আপনাদের যদি জানিয়ে রাখি, আদালতে কিন্তু জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন সহ জামাতের বেশ কয়েকজন নেতা কিন্তু ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন। এই মুহূর্তে কিন্তু গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছেন এই আদালত প্রাঙ্গণে, অর্থাৎ এনএক্স ভবনের 1 নম্বর যে গেটটি রয়েছে সেই গেটের সামনে কিন্তু গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছেন। কিছুক্ষণের মধ্যেই তারা আদালত শুনানির শেষে কিন্তু বের হওয়ার কথা রয়েছে, তখন আসলে জানা যাবে বিস্তারিত সকল কিছু। এর আগে বুধবার গত 6 মে অর্থাৎ গত মঙ্গলবার কিন্তু মানবতা বিরোধী অপরাধের মামলায় জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে যে প্রথম শুনানি শেষ হয় এবং পরবর্তী শুনানির জন্য আজকে বৃহস্পতিবার দিন কিন্তু ধার্য করেছিলেন আপিল বিভাগ। ওই দিন অর্থাৎ মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতি পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ সেই আজকের এই দিনটি ধার্য করেছিল। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, গত 22 এপ্রিল মানবতা বিরোধী অপরাধের মামলায় জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল শুনানির জন্য কিন্তু গত 2 দিন আগে অর্থাৎ গত মঙ্গলবার 6 মে দিনটি ধার্য করেছিলেন আপিল বিভাগ। এবং এই বছরের 26 ফেব্রুয়ারি মানবতা বিরোধী অপরাধের মামলায় জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দেন সর্বোচ্চ আদালত এবং একই সঙ্গে এই আগামী 2 সপ্তাহের মধ্যে আসামি পক্ষকে আপিলের সারসংক্ষেপ জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছিল গত 26 ফেব্রুয়ারি। এবং মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে এটিএম আজহার ইসলামের যে রিভিউ মঞ্জুর করে প্রধান বিচারপতির নেতৃত্বে 5 বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দিয়েছিলেন। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, মানবতা বিরোধী অপরাধের মামলায় এটাই কিন্তু প্রথম কোন মামলা যে মামলায় রিভিউ থেকে মূল আপিল শুনানির অনুমতি দিলেন আদালত। গত 25 ফেব্রুয়ারি মানবতা বিরোধী অপরাধের মামলায় জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের প্রথম দিনের শুনানি শেষ হয়েছিল এবং এর আগে কিন্তু গত 23 ফেব্রুয়ারি মানবতা বিরোধী অপরাধের মামলায় জামাত নেতা এই আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ শুনানির জন্য সময় ধার্য করেছিল আপিল বিভাগ এবং বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে আপিল বিভাগ শুনানির জন্য সেই দিনটি ধার্য করেছিলেন। আদালতে বিষয়টি শুনানির জন্য উপস্থাপন করেছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। এছাড়া এ সময় কিন্তু উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, জামাত নেতা আজহারের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। অ্যাটর্নি জেনারেল আপিল বিভাগে যেমনটি বলেছিলেন যে গত 20 ফেব্রুয়ারি এটিএম আজহারের রিভিউ আবেদনটি শুনানির জন্য কার্যতালিকায় ছিল, তবে কিন্তু ওই দিনের শুনানি হয়নি এবং রিভিউ যে শুনানিটি সেটি হওয়া প্রয়োজন ছিল এবং আদালত বিষয়টি শুনানির জন্য দিন ধার্য করেছিলেন। 2019 সালের 23 অক্টোবর মানবতা বিরোধী অপরাধের মামলায় জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন আদালত আপিল বিভাগ এবং তখনকার প্রধান যে বিচারপতি ছিলেন সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রায় দিয়েছিলেন। পরে রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেছিলেন জামাতের এই নেতা। দর্শক, আপনাদের যদি এই মামলাটি সম্পর্কে জানাই, 2014 সালের 30 ডিসেম্বর আজহারকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং মুক্তিযুদ্ধ চলাকালে রংপুর অঞ্চলে 1256 ব্যক্তিকে গণহত্যা, হত্যা এবং 17 জনকে অপহরণ, 1 জনকে ধর্ষণ, 13 জনকে আটক, নির্যাতন ও গুরুতর জখম এবং শত শত বাড়ি ঘরে লুণ্ঠন এবং অগ্নিসংযোগের মতো 9টি যে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছিল, তার মধ্যে এটিএম আজহারের বিরুদ্ধে কিন্তু আনা হয়েছিল এবং এসবের মধ্যে কিন্তু 1 নম্বর বাদে অর্থাৎ বাকি 5টি অভিযোগে ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ড তাকে দেওয়া হয়েছিল এবং যদিও সেটি প্রহসনের রায় বলে আখ্যা দিয়েছিল বাংলাদেশ জামাতে ইসলামী। 2015 সালের 28 জানুয়ারি 113 যুক্তিতে জামাত নেতা আজহারকে নির্দোষ দাবি করে খালাস চেয়ে আপিল করেন তার আইনজীবীরা। আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় 90 পৃষ্ঠার মূল আপিল সহ
40 পৃষ্ঠার আপিল দাখিল করা হয়েছিল। দর্শক, মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো কিন্তু আপিল শুনানি শুরু হয়েছে এবং 10টার আগে কিন্তু সেটি শুরু হয়েছিল। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ নেতৃত্বে 7 বিচারপতির আপিল বেঞ্চ এই শুনানি শুরু করেন। কিছুক্ষণ পরই কিন্তু সে বিস্তারিত জানা যাবে যখনই আসলে আপিল শুনানি শেষ হবে। এটিএম আজহারুল